আয় মেনি আয়। কোথায় নিয়ে যাচ্ছিস বাচ্চাদেরকে? কোথায় নিয়ে যাচ্ছিস? এখানটা পছন্দ হলো না? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আমার আরও একটা ব্লগ এসইউডি ফ্যামিলিতে তোমাদের সবাইকে সুস্বাগত। তা আজকে শুক্রবারে ভিডিও তুলে রেখেছি, এডিট করে ছাড়বো আর ছাড়াই হলো না, কেননা মায়ের শুক্রবার রাত থেকে প্রচণ্ড শরীর খারাপ আর মন মেজাজ আমার ভালো নেই, তাই আর কোনো ভিডিও এডিট করাও হয়নি আর কোনো ছাড়াও হয়নি। ভালো লাগছে না একদম। শুক্রবার ওর ছুটি, তাই সেই ছুটির দিন তো নানান কাজ। শুধু ও কাজ করবে তাই নয়, ওর সঙ্গে সঙ্গে আমাকেও করতে হয়। ওর যেটা করবে সেটার সঙ্গে আমাকেও যোগ দিতে হয়। আজকে সার দেওয়া হচ্ছে এবং পদ্ম গাছের জল ফেলে পরিষ্কার করা হচ্ছে। ওরম না, হ্যাঁ করে ভেতরে একদম ঢুকিয়ে দাও, আর একটু ঢুকিয়ে দাও ঠেলে। আর না, এই একটাই যথেষ্ট। সব গাছগুলোতেই একটু সার দিয়ে দিতে বললাম, কেননা সার দিলে গাছের গ্রোথটা খুব ভালো হয়। গাছগুলো উঠোনে রেখেছি কারণ আমার চোখের সামনে থাকবে, কি পোকা ধরছে, কীরকম গাছগুলো তৈরি হচ্ছে আমি দেখতে পারবো, তাই তো। আর যদি ছাদে রাখি না, পোকায় হয়তো অর্ধেক খেয়ে নেবে। তারপরে এই যে ফুল ফুটেছে চোখের সামনে, আমি সব সময় দেখতে পারবো ফুলগুলো দেখলে মনটা ভরে যায়, তাই না? তাই ফুলগুলো দেখে মনটাও খুশি হয়, সেই জন্যই আমি এই উঠোনেই রেখেছি। ছাদে এই যে বড় বড় গাছ ছাদে লাগালে ভালোও লাগবে আর উঠোনটাও পরিষ্কার থাকবে, কিন্তু আমি ছাদে রাখিনি। ছাদ আমাদের বিশাল বড় ছাদ, কিন্তু তাও আমি নিচেতেই রেখেছি, কেননা দেখতে পাবো আমি ফুল ফুটলে, তাই। জল দিতে হবে। তারপর সার দেওয়ার পর জল তো দিতেই হবে, নাহলে আবার গাছের পাতা চুঁয়ে যাবে, পুড়ে যাবে, নানান সমস্যা হবে। তাই জল, আবার এই গাছটার মাটিটা দেখছি বড্ড বসে গেছে, খোঁড়া যাচ্ছে না শিকড়ে, তাই গাছের গোড়াটা একটু খুঁড়ে দিতে বললাম। ভাত বসালাম, কিন্তু আগে আমি এই হাঁড়িতেই গরম জল করে নেব, কারণ ওর জামা কাপড়গুলো এত ময়লা আর এত দুর্গন্ধ, গরম জল না দিলে ছাড়বে না। তাই আগে গরম জল করে জামা কাপড় সার্ফেতে ডোবাবো, তারপর যা করার আমি করব। আমাদের পাড়াতে এখন দুদিন ছাড়াই লোক আসছে, একজন করে আসছে, এসে নানা রকম দুঃখের কথা বলে এইগুলোকে দিয়ে যাচ্ছে। এই একটা দিয়েছে, একটা লোক সেদিনকে এসেছিল বোন করে, এই একটা দিল, ওদের কারখানা নাকি বন্ধ, একটা নিয়ে হেল্প করো, সেই জন্য এই একটা নিলাম। এটার দাম 180 টাকা নিয়েছে এটা। এই একটা, এইটাও একটা লোক এসে দিল, বললো আমার মেয়ের হাতে 6টা আঙুল, তোমার ভগবান তোমার মঙ্গল করবে, আর একটা নাও, নিয়ে তুমি আমাকে সাহায্য করো। এমনি সাহায্য নেবে না, একটা কিছু নিতে হবে, এরকম একটা কিছু নিয়ে সাহায্য করতে বললো। তাই এটাই নিলাম 100 টাকার। এটা ঘর মোছা লিকুইড। বাসন মাজা সাবান তো ফুরিয়েই গেছে, সেই জন্য এটাই নিলাম। এটা কাজেরও জিনিস, এটাও একটা কাজের জিনিস।
এদিকে মেনির বাচ্চাদের একটু আদর করেছি, তারপরেই দেখো মেনির কি অবস্থা, দেখো খালি। চেনে 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 না। চেনে 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 চেনে। আমি খা এই তো আমি খা মেনির বাচ্চাদের আর এখানে রাখলো না, সে উপরে নিয়ে চলে গেল অন্য জায়গায়, না কি জানি না কি কারণে, না ওর বাচ্চাদের এই সবে চোখ ফুটেছে বলে না কি জানি না। তা দেখি বাচ্চাদের বয়ে বয়ে নিয়ে চলে গেল। আমার মনে হয় চোখে বেশি আলো লাগলে চোখ খারাপ হয়ে যাবে, সেই জন্য। কেননা ওদের তো এই সবে চোখ ফুটেছে, তাই মনে হয়। আয় মেনি আয়। কোথায় নিয়ে যাচ্ছিস বাচ্চাদেরকে? কোথায় নিয়ে যাচ্ছিস? এখানটা পছন্দ হলো না? রান্না বসিয়ে দিলাম, কেননা শুক্রবার যেহেতু একটু রান্না করতে আমার বেলাই হয়। খাওয়া দাওয়া করতে প্রায় 2:30 3টে বেজে যায়। কি করব, সব কিছু কাচাকুচি এদিকে সব কাজ করতে করতে একটু দেরিই হয়। আমি যেমন কাজ করলে ও একটু আমায় সাহায্য করে দেয়, তেমন ও যেমন কাজ করে তেমন আমাকেও একটু বলে বলেও সাহায্য ওকে করতে হয়। তা আজকের রেসিপি ছিল কচু আলু বেগুন আর মাছ দিয়ে চচ্চড়ি, আর আমের চাটনি, আর কাঁকরোল ভাজা। ভাদ্র মাসের আম একটু টকটা কম, তাই আমি একটু লেবু দিয়েছিলাম। আর এদিকে আমার রান্না তরকারি মোটামুটি হয়েই গেছে। ভোলা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি, মাখো মাখো তরকারি। তা দেখে কীরকম মনে হচ্ছে বন্ধুরা? ভালোই হয়েছিল। আমের চাটনি, কাঁকরোল ভাজা পেঁয়াজ দিয়ে, আর ভোলা মাছ, আর বেগুন, কচু আলুর তরকারি। ঠিক আছে বন্ধুরা, আজকে তবে এই পর্যন্তই। ভালো থেকো আর আমায় মনে রেখো।